নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আজকের আবহাওয়ার দিকে। দিন বেলা বাড়ার সাথে সাথেই পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই তাপমাত্রা 1-2 ডিগ্রি করে বাড়তে শুরু করেছে, অর্থাৎ বসন্তের বাতাসে কিন্তু গরম অনুভূত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। অর্থাৎ গরমের ইনিংস শুরু। হাওয়া অফিস কি জানাচ্ছে, রাজ্যে কি কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বসন্তের আবহে শহরে ইতিমধ্যেই পারদ ক্রমশ চড়তে শুরু করেছে, একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, বসন্তের রেশ, তার সঙ্গে কোকিলের ডাক রয়েছে, প্রকৃতির রং সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে। এবার সেই জায়গায় আবহাওয়া দপ্তর যেটা বলছে যে বাতাসে জলীয় বাষ্প কমতে শুরু করেছে এবং আবহাওয়া মূলত শুষ্কই রয়েছে। সকাল সন্ধ্যে আমরা যদি দেখি আবহাওয়া এক প্রকার মনোরম রয়েছে। আবার কখনো কখনো তুমি দেখবে যে সকাল সন্ধ্যেতে কোথাও কোথাও ঠান্ডা বাতাস পরিলক্ষিত হচ্ছে। তবে এখন যে গরমটা আমরা দেখতে পাচ্ছি, বেলা বাড়লেও রোদ যেটা উঠছে বা যে গরম লক্ষ্য করা যাচ্ছে, সেটা এখনো সহ্য করার মতো, অর্থাৎ সহনীয় গরমই আমরা বলতে পারি। কিন্তু আর কয়েকটা দিন পরে এই গরমটা ততটাও সহ্য করা সম্ভব হবে না, যেমনটা আইএমডি জানাচ্ছে। ইতিমধ্যে ফেব্রুয়ারি মাস যেরকমটা সর্বোচ্চ সেই জায়গাতে তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে, মে এবং জুন এই দুটো মাসেও সেরকমই সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে এখন সবে মার্চ মাস, সামনেই রয়েছে দোলযাত্রা। দোলযাত্রার আগে ব্যাপকভাবে গরম অনুভূত হবে বলেই মনে করছে আবহাওয়াবিদরা। তবে দেখো, সেই জায়গাতে ফের আবারও দুর্যোগের একটা ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দুর্যোগ হবে এবং এই দুর্যোগ কোথায় কোথায় থাকবে না, ভারতের একাধিক জায়গাতে, হিমালয় থেকে শুরু করে তোমার উত্তর পূর্ব ভারত, সর্বত্রই তোমার এই দুর্যোগের ইঙ্গিত কিন্তু দেখা মিলছে। এবং আগামী কাল থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে একটু একটু করে। আমাদের রাজ্যের বুকেও সেই সতর্ক বার্তা ইতিমধ্যেই দিয়েছে আগরতলা আবহাওয়া দপ্তর, ইতিমধ্যেই দিয়েছে। এবং একটু একটু করে তোমার চড়তে শুরু করছে যেমনটা পারদ, তার সঙ্গে 32 থেকে 34 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এখন সর্বোচ্চ তাপমাত্রা। তারপরে অর্থাৎ এই যে শুষ্ক আবহাওয়া তৈরি হবে, একটা গরম গুমট পরিবেশ তৈরি হবে, তারপরে পশ্চিমী ঝঞ্ঝা, জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও ওলট পালট হয়ে যাবে আবহাওয়া মুহূর্তের মধ্যেই। সুপ্রীতি, এই যে পশ্চিমী ঝঞ্ঝা, তা ইতিমধ্যে কোথায় 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 হবে, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি? দেখো, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এক প্রকার বলা যায় যে পশ্চিমী ঝঞ্ঝা বাইপাস করবে ভারতের মধ্যে দিয়ে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে সর্বপ্রথম ঢুকবে। তার ডেট হিসাবেও দেওয়া হচ্ছে 12ই মার্চ পর্যন্ত ঢোকার একটা তারিখ দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী কাল পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে এর জেরে হাওয়া বদলের সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই মুহূর্তে যদি বলি, ওড়িশা এবং রাজস্থানের 3টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে তামিলনাড়ুর দিকে যদি যাই, তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। তার জেরে উত্তর ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এবার আমাদের পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের কথা যদি বলি, উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেও এই যে তোমার পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তার প্রভাবে আসাম থেকে শুরু করে সিকিম এবং তার সঙ্গে তোমার অরুণাচল, এই 3টে জায়গার কথা একেবারে হাইলাইট করা হচ্ছে যে বৃষ্টি হবে। তবে হ্যাঁ, যদি উত্তর পূর্বের এই রাজ্যগুলিতে বৃষ্টি হয়, তাহলে আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরাতেও তার প্রভাব পরিলক্ষিত হবে, সেই ইঙ্গিতই কিন্তু মিলেছে। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে তার জানা যাচ্ছে যে 13 এবং 14 তারিখে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদি এই দুটো দিনে পরিবর্তন লক্ষ্য নাও করা যায়, তাহলে আগামী দিনে অবশ্যই এর একটা প্রভাব অন্তত ত্রিপুরাবাসী পাবে বলেই মনে করছেন হাওয়া অফিস। অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত আবারও রাজ্যের বুকে হতে চলেছে, যেমনটা আমরা শীতের একেবারে ভরপুর ইনিংসে দেখেছি বারবারে বৃষ্টি। বসন্তের মধ্যেখানেও এই বারবার বৃষ্টি দেখা দেবে, যেটা ইঙ্গিত এই মুহূর্তে উঠে আসছে হাওয়া অফিস থেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই জানা যাচ্ছে। তৎসঙ্গে হাওয়ার একটা বড় বদল হবে, ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ আরো ঊর্ধ্বমুখী হবে বলেই আইএমডি জানাচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।